নির্যাতিত মানুষেরা এই বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেছিল। বেলাল ভাই সহ আমরা একসাথে সেখানে কাজ করেছি মানবতার তরে। সেখানে আমরা কোনো ধর্ম বর্ণ আলাদা করিনি, সেখানে আমরা মানবতার তরে কাজ করেছি। বেলাল ভাই তখন অগ্রসৈনিক ছিলেন। দীর্ঘদিন থেকে সেখানে একসাথে কাজ করেছি। অতি সম্প্রতি ফেনীতে যখন বন্যা হয়, সেখানে এত ভয়ঙ্কর দুরবস্থা ছিল, সেই পানির মধ্যে কোনো সুস্থ মানুষকে জোর করে নিয়ে নামানো যাবে না, কিন্তু বেলাল ভাই সহ আমরা সেখানে একসাথে কাজ করেছি। দীর্ঘদিন পচা দুর্গন্ধযুক্ত পানির মধ্যে আমরা কাজ করেছি। সেখানে আমরা হিন্দু মুসলমান ভেদাভেদ করিনি, সেখানে আমরা দল ধর্ম ভেদাভেদ করিনি, মানবতার তরে আমরা কাজ করেছি। গুণে গুণান্বিত মানুষের দরকার, যে মানুষ ভেদাভেদ করবে না, যে মানুষ থানার দালালি করবে না, যে মানুষ নির্দিষ্ট মানুষের পক্ষে কাজ করবে না, বরং সমস্ত জনপদের পক্ষে কাজ করবে, এমন জনপতি হচ্ছেন বেলাল ভাই। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, তার জন্য আজকে আপনারা মাথার ঘাম পায়ে ফেলছেন। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, 12 তারিখে যদি বেলাল ভাই বিজয়ের মালা গলায় পড়েন, নিশ্চয়ই আপনাদের নিজস্ব ব্যক্তিগত কোন স্বার্থের টানে আপনারা এই কষ্ট করছেন না, এই জনপদের স্বার্থে কাজ করছেন। বেলাল ভাইকে বিশাল কোন কর্মী বাহিনী পালার প্রয়োজন হবে না, কোন কর্মী বাহিনীকে কোন নির্দিষ্ট বরাদ্দ দেওয়ার প্রয়োজন হবে না, এবং বেলাল ভাইয়ের কর্মীরা চাইবে তিনি যাতে দল মত নির্বিশেষে তাকে যারা ভোট দিয়েছে তারা ভোট দেয়নি তাদেরও যেন তিনি কল্যাণে কাজ করেন। এইরকম ন্যায় ইনসাফের গুণে গুণান্বিত মানুষ আমরা সংসদ সদস্য বানানোর প্রয়োজন বর্তমান সময়ে। বেলাল ভাই একজন নির্ভীক সৈনিক, বেলাল ভাই একজন উদ্যমী, একজন সাহসী মানুষ। এই জন্য আমি মনে করি 12 তারিখ এই বড়লেখা এই 2 উপজেলার মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। আমাদের সমাজের মধ্যে, আমি গতকালকেও বলেছি আজকেও বলছি, আমাদের সমাজের মধ্যে চূড়ান্ত পর্যায়ের জুলুম চলমান। এক দল ক্ষমতায় আসলে অপর দলের উপর নিপীড়ন চালায়, এক দলের মানুষ, একটা জনপদের অর্ধেক মানুষ মামলার বয়ে হামলার বয়ে পালিয়ে বেড়াতে হয়, নিজের ঘরে শান্তিতে থাকতে পারে না। আমরা এমন দেশ চাই না, আমরা শান্তির দেশ চাই যেখানে নিরীহ নিরপরাধ মানুষ কোনো আতঙ্কে থাকবে না, আতঙ্ক থাকবে অপরাধীরা, চোরেরা, ডাকাতেরা। মানুষ শান্তিতে ঘরের মধ্যে বসবাস করবে। এই জন্য সাহসী মানুষের প্রয়োজন। এই বেলাল ভাই সাহসী অগ্রসৈনিক, ছাত্র নেতৃত্ব থেকে গড়ে ওঠা মানুষ, তিনি ইনসাফের প্রতিভূ। আমরা আল্লামা সাহেব কিবলা ফুলতুর রহমাতুল্লাহ আলাইহির অনুসারী, সুফি বুজুর্গ, আউলিয়া কেরামের খানেকায় সেখান থেকে গড়ে ওঠা নেতৃত্ব। আমরা মানবতায় বিশ্বাস করি, আমরা দুর্যোগে, আমরা মানুষ যখন অসহায় হয়ে পড়ে আমরা সেখানে গিয়ে ধর্ম বর্ণ ভেদাভেদ করি না, মানবতার খাতিরে আমরা কাজ করি। আমাদের ভিতরে যা বাইরে যা, আমাদের মধ্যে কোনো গুপ্ত রহস্য নাই, আমাদের মধ্যে কোনো বিশেষ গুপ্ত কোনো ইন্টেনশন নাই। আমরা যা মুখে বিশ্বাস করি, মুখে আমরা তাই বলি। এই জন্য অনেকে আজকে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, আবার তাদের অনেক রূপ আমরা বিভিন্ন সময় দেখেছি। অনেক সময় আমরা সিম্পেটাইজ হয়েছিলাম, মনে করেছিলাম হয়তো তারা নির্যাতিত, কিন্তু মাত্র অল্প কিছু সময়ের ব্যবধানে তাদের সেই জালিম রূপটা আমরা দেখেছি। আমরা কোন জালিমকে এই দেশের ক্ষমতায় দেখতে চাই না, আমরা কোন জালিমকে আমাদের জনপ্রতিনিধি দেখতে চাই না। আমরা চাই যারা হবেন সাধারণ মানুষের জন্য মাথার ছায়া। আমার কথা দীর্ঘায়িত করছি না, আজানের সময় হয়ে গেছে। আগামী 12 তারিখ আপনারা মুফতি বেলাল ভাইকে এই জনপদ থেকে বিপুল ভোটে বিজয়ী করবেন। আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছি। আমার পরিবারের পক্ষ থেকে, আল্লামা সাহেব কিবলা ফুলতুর রহমাতুল্লাহ আলাইহির পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আঞ্জুমানে আল ইসলাম তালামজি ইসলামের পক্ষ থেকে বেলাল ভাইয়ের কাফির ইসমারখায় 12 তারিখে বিজয় মালা গোলানোর জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার